আপনাদের টেম্পো স্ট্যান্ডে গেলে চাঁদা দেওয়া লাগে না? কথা কয় না কেন? চাঁদা দেওয়া লাগে। তো ওটা কারা নাই, আসমান থেকে ফেরেশতারা নেমে এসে নিয়ে যায়। জোরে বলেন, টেম্পো স্ট্যান্ড দখলকারী আগেও ছিল, এখনো আছে না নাই? আছে। তাহলে কোন প্রকারের টেম্পো স্ট্যান্ড দখলকারী যদি রাখতে না চান, সূরা নিসার 58 নম্বর আয়াতের উপর আমল করতে হবে। রাজি আছেন সবাই? কি আমল? আমরা আসতেছি, এই আমলটা এতদিন পর্যন্ত করা হয় না, এখন এই আমলটাই করতে হবে। অন্য আমল একটু কম করলেও চলবে, তবে সূরা নিসার 58 নম্বর আয়াতের উপরে যথাযথভাবে যদি আমল করতে পারি, তাহলে আশা করা যায় আগামী দিনে আর টেম্পো স্ট্যান্ড দখলকারী থাকবে না, সরকারি জায়গা অবৈধভাবে দখলকারী কেউ থাকবে না, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাইকারী। এরপরে 40 বছরের বুড়া 14 বছরের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় এই বাবা বিয়ে তার সাথে দিতে রাজি না হওয়ায় পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে যেই সমস্ত সন্ত্রাসীরা, সূরা নিসার 58 নম্বর আয়াতে কারিমার উপর আমল করলে এই রকম সন্ত্রাস বাংলার জমিনে আর জাগতে পারবে না। আছে না নাই? তো 5ই আগস্ট চলে যাওয়ার পরেও যদি এরকম সন্ত্রাস থাকে, তাহলে 2000 ছাত্রের রক্তের বিনিময়ে আমরা কি এইরকম হত্যা খুনি রাষ্ট্র উপহার পেয়েছি? না, তার হতে পারে না। আমরা কোনো হত্যাকারীকে আমার এই জমিনে স্থান দিতে চাই। যদি দিতে না চাই, তাহলে সূরা নিসার 58 নম্বর আয়াতের উপরে আমল করতে হবে। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাক। আমরা যে সূরা থেকে আলোচনা করছি, সূরাটির নাম সবাই একসাথে বলেন, সূরাটির নাম নিসা। এই সূরাতে আয়াতে কারিমা রয়েছে 176টি। জোরে বলেন কয়টি? 176টি। রুকু আছে, জোরে বলেন 24টি। কয়টি? রুকু আছে 24টি। সূরাটা অবতীর্ণ হয়েছে ভুঁইয়াগাতির মোড়ে। সবাই একসাথে বলেন কোথায়? মদিনায় অবতীর্ণ হয়েছে। আমরা এই সূরার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাটির নম্বর হচ্ছে 58। কত নম্বর আয়াত? জোরে বলেন কত নম্বর আয়াত? 58 নম্বর আয়াত থেকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কি নির্দেশনা দিচ্ছেন, আমরা সেই নির্দেশনা দেখেই যাব। এই একটি আয়াতে কারিমার উপরে যদি আমল করতে পারে, তাহলে এই সমাজটা শান্তিময় সমাজ হয়ে যাবে। 54 বছরের যে স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতে পারি না, এই আয়াতে কারিমার উপর আমল করতে পারলে 54 বছরের স্বাধীনতার স্বাদ আমরা উপভোগ করতে পারবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবার প্রিয় মামাজিরাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'ইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। রব্বুল আলামিন সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করার লক্ষ্যে সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে তিনি নির্দেশনা দিচ্ছেন, ইন্নাল্লাহা মানে নিশ্চয় আল্লাহ, ভারিনি শিওরলি সার্টেনলি অবশ্যই আল্লাহ, ইয়া'মুরুকুম তোমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমরা প্রত্যেকটা জুমার দিন দ্বিতীয় খুতবাতে সকলেই যখন আমরা বাইরে গল্পে মাতোয়ারা থাকি, আর পিছন থেকে কিছু কিছু হোঁকা খাওয়া মুসল্লি আছে, সেগুলো তো